আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে এসে সন্দেশখালীর মতো এলাকায় নাজাট 1 নম্বর অঞ্চল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যালয় উদ্বোধন হয়েছে আজকে। এখানকার যে অঞ্চল কমিটির যারা দায়িত্ব আছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে অঞ্চলের যারা দায়ভারে আছে তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে নিজ নিজ বুথে এবং প্রতিটি বুথের সংগঠন আপনারা গড়ে তুলবেন, যাতে এখানকার যারা অপশক্তি ছিল এখন আর কিন্তু তারা নেই, যাদের ভয়ে আমরা বেরোতে পারতাম না। টিএমসি নামক দুষ্কৃতী যে দলটি, তাদের বিরুদ্ধে লড়াই ছিল মেনলি। আশা করি এর পরবর্তীতে আর অসুবিধা হবে না। আমরা যে যার ভোট দিতে পারবো, যে যার গণতান্ত্রিক অধিকার যারা প্রয়োগ করতে পারতাম না পরবর্তীতে কিন্তু পারবো। আগামী লোকসভা ভোট বাই ইলেকশান আছে, লোকসভার বাই ইলেকশান বসিরহাটে এবং পঞ্চায়েত ইলেকশান যখন ঘোষণা হবে সেটা আমরা জানতে পারবো, কিন্তু এর মধ্যেই লোকসভা বাই ইলেকশান হবে। এখানে যেহেতু আমাদের এমপি নেই, মরহুম হাজী নুরুল ইসলাম মারা গেছে, সেই কারণের জন্য আমাদের বাই ইলেকশান হবে। বাই ইলেকশানে বসিরহাট থেকে কিন্তু আমরা প্রার্থী দেব, হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হবে, নাহলে জোটের প্রার্থী হবে। আমরা এখন থেকে কিন্তু প্রস্তুতি নেব, প্রতিটি বুথে প্রতিটি অঞ্চলে আমরা বুথ সংগঠন শক্তিশালী যদি করতে পারি, আমরা কিন্তু এই বাই ইলেকশানে আমরা বসিরহাট লোকসভাতে আমরা জেতার সম্ভাবনা আছে আমাদের। ভালো ফল একটা আমরা করতে পারবো। আর যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, এটা মাইনরিটি সিট আছে, এখানে আমরা জিততে পারবো। একটা ভালো পজিশন এখানে আছে। শুধু মুসলিম হিন্দু বলে কোনো কথা না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হচ্ছে ধর্মনিরপেক্ষ দল। প্রতিটি বুথে, প্রতিটি ভাইয়ের বাড়িতে, প্রতিটি গ্রামে যেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ওড়ে এবং প্রতিটি গ্রামে আমাদের হিন্দু ভাই, আদিবাসী ভাই, এসটি, এসসি, ওবিসি যারা পিছিয়ে পড়া মানুষ আছে, সব জায়গায় কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের তৈরি করতে হবে। বিশেষ করে আজকে এই নাজাট 1 নম্বর অঞ্চলে আমরা প্রতিটি বুথে যেন আইএসএফকে আমরা পৌঁছাতে পারি, সেই প্রতিজ্ঞা কিন্তু আমরা এখান থেকে আজকে নেব। আমার খুব ভালো লাগছে আজকে এখানে আমরা যখন সন্দেশখালীতে প্রথম পার্টির যে ওপেনিং করতে এসেছিলাম, আমরা সন্দেশখালীতে ওই সাধারণ শেখের বাড়ির পাশে একটা ধামাখালীতে গেস্ট হাউসে আমরা এসেছিলাম। কিছু জন কয়েক, মানে মোটামুটি 50 জন মতো টোটাল লোক নিয়ে আমরা পার্টিটা ওখানে প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠা করার পরে তারপরে ওখানে জনসভা করেছিলাম। জনসভার করে তারপরে আজকে এই অবস্থা। আমরা অনেক ভালো জায়গায় আছি। এর আগে যে সিচুয়েশান ছিল, সাধারণ শেখ ছিল, আপনারা জানেন টিএমসি কত বড় দুষ্কৃতী, সে এখনও জেলে আছে, এখনও বার হতে পারেনি। তাহলে কত কিছু করে রেখেছে মানুষের বিরুদ্ধে, সে বলার মতো না। সেই কারণে তার যে ছিল এখানে একটা সন্দেশখালী মানুষের উপরে যে একটা চাপিয়ে দেওয়া একটা সব কিছু ছিল, সেই ধরনের কিছু কিন্তু এখন নেই। এখন আমরা মুক্ত। তাই বলবো সন্দেশখালী বিধানসভায় প্রতিটি বুথে বুথে আমরা কিন্তু আইএসএফকে গড়ে তুলব এবং আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মী কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ মেনে চলে এবং যারা অঞ্চলে যে বডিতে দায়িত্ব পেয়েছে, অনেকে ভাববে যে আমরা বডিতে আছি আর অনেকে ভাববে যে বডিতে নেই, এটা কিন্তু যেন নয়। বডি একটা, এটা হচ্ছে অঞ্চল তৈরি করার জন্য বা অঞ্চল পরিচালনা করার জন্য একটা বডি স্ট্রাকচার তৈরি করা হয়। আপনাদের সামনে বলে যাচ্ছে এখানে যে অঞ্চল কমিটি হয়েছে, এখানে অঞ্চল কমিটি যদি কোনো ফল্ট থাকে, কেউ যদি কাজ করতে অক্ষম হয়, ফার্দার অঞ্চল কমিটি বসাবে, বসে যে কাজ করতে পারবে না তাকে সরিয়ে দিয়ে আবার অন্য কাউকে সংযোজন করা হবে। এটা কিন্তু আমাদের পার্টির সিস্টেম যে আমরা টাকা নেবো, টাকা নিয়ে অঞ্চল কমিটি গঠন করবো বা অঞ্চল সমিতি করব। তা এর পরবর্তী যখন পঞ্চায়েত ভোট হবে, টাকা নিয়ে যে প্রার্থী করব বা তাকে আমরা ওখানে টিকিট দেবো, এরকম কিন্তু আইএসএফ থেকে হয় না। যে বুথের যারা দায়িত্ব নিয়ে কাজ করবে সেই বুথ থেকেই কিন্তু তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, যারা আমাদের কর্মীরা আছে, তাদেরকেই কিন্তু প্রার্থী করা হবে। আমরা বাইরের কাউকে প্রার্থী করব না। তাই এখন থেকে আপনারা আপনাদের বুথ রেডি করুন, শক্তিশালী করুন এবং বুথ তৈরি করতে পারলে আমরা পঞ্চায়েত জিততে পারলে কিন্তু সফল হব। তার আগে কিন্তু সফল হবে আমরা করতে পারবো না। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমাদের কোনো কর্মীকে বা কোনো ছেলের যদি কেউ গায়ে হাত দেয় বা কেউ যদি মারধর করার চেষ্টা করে, ফলস কেস দেয়, তার ছাড়া খারাপ, আমার ছাড়া খারাপ কেউ কিন্তু হবে না। চোখে চোখ রেখে লড়াই হবে, কোনো রকম ছাড় হবে না। আইনের মাধ্যমে বুঝে নেবো। বসিরহাট কোর্ট আছে, বেশি বিদাল করলে বসিরহাট কোর্টের জেলের ভিতরে সবাই জেলের ভাত খাবো এই টিএমসি দুষ্কৃতীদের।